আমরা বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানাতে গেলে কি কি লাগে পরপর স্টেপগুলো ফলো করুন, ফলো করলে বুঝতে পারবেন। কড়াই এখন আমরা তেল নিয়ে নিয়েছি, আর আমাকে সহযোগিতা করছে আমার বোন নেহা। একবার এদিকে মুখটা ঘুরিয়ে নাও। আর এদিকে আছে আমার ভাই সুমিত, জামা পরেনি, জামা পরা উচিত। আরও সব আছে, ওরা সহযোগিতা করছে। যাই হোক, কড়াই তেল নিয়ে নিয়েছে, এখন তেলটা একটু গরম করে নেব। গরম করে এখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা আগে বানিয়ে নেব। পেঁয়াজটা কাটাই আছে, আগে পেঁয়াজের বেরেস্তাটা আমরা বানিয়ে নেব। যাই হোক, গ্যাসের ফ্লেমটা বেশি করব না, লো টু মিডিয়াম আছে। আর প্রতি কটা পেঁয়াজগুলোকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এটাকে আমি আগে বেরেস্তা বানিয়ে নেব। আজকে আমাদের হবে 15 জনের বিরিয়ানি, 15 থেকে 16 জনের বিরিয়ানি। এখানে চালটাও ভেজানো আছে 1 ঘন্টা ধরে। 100 করে চাল নিয়েছি, 1.5 কিলো চালটা ভেজানো আছে। এখানে বেরেস্তাটা আগে বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমরা এখান থেকে নামিয়ে এখন আলাদা করে রাখবো। বেরেস্তাটা তুলে নিয়েছি, এখন আমরা কড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিয়ে এখন এটাকে আমরা একটু হালকা ভেজে নেব। এখন আমরা কড়ায় জল দিয়ে নিয়েছি বেরেস্তাগুলো দিয়ে। এখন এটাকে আমরা হিট দিয়ে এখন ফোটাবো। যখন ফুটে যাবে এখানে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 3 চামচ দিলাম, বেশি দিলাম না। দিয়ে দেবো এবার হলুদ, এবার দিয়ে দেবো এখানে চিকেন মশলা, একটা গোটা দিয়ে দিলাম। আর দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমরা বানিয়ে রেখেছিলাম বিরিয়ানি মশলা, এই মশলাটা এখন দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আমরা পুরো আদা রসুন পেস্টটা দিইনি, এখানে রসুনের পেস্টটা আছে, এই রসুনের পেস্টটা এখন দিতে হবে। আর এখানে আছে আদার পেস্ট। অনেকে আপনারা চাইলে জলও দিতে পারেন, পেস্ট করে আদা রসুনটা ছেঁকে জল দিতে পারেন। আমি জল দেবো না, আমি এখানে আদা রসুনটাকেই দেবো। তো দিয়ে দিয়েছি, এটা এখন কিছুক্ষণ ফুটবে। এখন আমরা দিয়ে দেবো কেওড়া জল, এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলাপ জল। এই জলে কিন্তু দিতে হবে, তা না হলে আমরা এসেন্সটা পাবো না। দেবো মিঠা আতর, বেশি না, 4-5 ফোঁটা, ব্যাস, তাতেই হয়ে যাবে। কারণ মিঠা আতরের সেন্টটা এত বেশি, এত উগ্র, অল্পতেই কিন্তু গন্ধ ছেড়ে যায়। তো যাই হোক, দিয়ে দিলাম। এখন এই জলটা আবার একটু ফোটাবো। এবার আমরা আলু দিয়ে দেবো। আমাদের সব বন্ধুরা বসে আছে, এখানে আছে শামশেদদা, এখানে আছে আমাদের মঙ্গেশ ভাই। মঙ্গেশ ভাই কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে? মঙ্গেশ ওপরে চলে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট সদস্য। আমরা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো হালকা ভেজেছিলাম, যাই হোক আপনারা নাও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এখন আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখন আমরা একটু ফুটিয়ে নেব, ঠিক আছে? আলুগুলো আমরা এখন একটু সেদ্ধ করে নেবো জলে। তো যাই হোক, জলে দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নিই। বেশি সেদ্ধ করবো না, 60 to 70% সেদ্ধ করব। তো আলুটা এখন আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা সেমভাবে মাংসটাকে দিয়ে মাংসটাকে এখন আমরা সেদ্ধ করে নেব। আমাদের এখন চিকেনও সেদ্ধ করা হয়ে গেছে, দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন। আর আলুও সেদ্ধ করা হয়ে গেছে। এই যে আমাদের গ্রেভিটা হয়েছে, এই গ্রেভিটা এখন আমরা রেখে দেবো।
এবার আমাদের করণীয় কি চাল সেদ্ধ করা। তো চলুন আমরা চালটা সেদ্ধ করে নিই। সেকেন্ড স্টেপে এবার আমাদের জলটা গরম করে নিতে হবে, চালটা ফোটাতে হবে। এর জন্য কী করতে হবে, কড়ায় জল নিয়ে নিয়েছি, জলে নুন দিতে হবে। এখানে দারচিনি দেখছেন, একটু পরে আমি এলাচ, লবঙ্গ আর জয়িত্রী দেবো। আর নুন পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ আমরা বিরিয়ানিতে নুন দিতে পারবো না ফাইনাল স্টেপে। সুতরাং এখানে আমাকে নুনটা বেশি দিতে হবে, যাতে চালের মধ্যে নুনটা যাতে ঢোকে, ঠিক আছে? সেই বুঝে শুনে আমাকে এখানে নুনটা দিতে হবে। আর দিতে হবে কি, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর 1 ফোঁটা, তার বেশি নয়, দিয়ে জলটাকে আমরা আগে ফোটাবো। আর সঙ্গে অবশ্যই দিতে হবে ভিনিগার এবং সাদা তেল দিলে কী করে, চালগুলো জড়িয়ে যাবে না। ভিনিগার দিলে কী হবে, চালটার মধ্যে যেসব ময়লা, অনেক সময় চাল ঠিক করে ধোয়া হয় না, যতই আমরা ধুই ঠিক করে ধোয়া হয় না। দেখবেন ভিনিগার দিলে যখন চালটা ফুটবে তখন জল থেকে অনেক ফেনা বেরোয়, চালের মধ্যে যে জিনিসগুলো থাকে, ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো বেরিয়ে যায়। তাহলে কী দেবো, জলের মধ্যে বেশি পরিমাণে নুন দেবো, এলাচ দেবো, লবঙ্গ দেবো, জয়িত্রী ফুল দেবো, দারচিনি দিয়ে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং ভিনিগার দিয়ে এখন আমরা জলটাকে আগে ফোটাবো। আমাদের যতক্ষণ চাল ফুটছে, আমরা ঠিক বিরিয়ানির আলু আর চিকেনগুলো ঠিক এরমভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমরা এই যে চিকেনের যে রসটা করা আছে, সেই রসটা এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে। এখন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, এখানে সব রেডি করা আছে। 300 খোয়া ক্ষীর ছিল, দিয়ে দিলাম। এবার দেবো এর ওপরে দই, দইটা এখন ছড়িয়ে দেবো এর ওপরে। দইটা প্রায় 200 আনা আছে, 200 দই আমরা এখন ছড়িয়ে দিলাম এর ওপরে। আর দিয়ে দেবো এখানে দুধ রাখা আছে, দুধটাকে আমরা ছড়িয়ে দেবো। 500 ml মতো দুধ আছে, 500 ml দুধ ছড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার কী করবো, চালটা হয়ে গেলে আমরা এখন এটাকে দমে বসাবো, ঠিক আছে? আমাদের হাঁড়ি এখন রেডি করা হয়ে গেছে, চাল সেদ্ধ করা হয়ে গেছে 70%, পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, ফুড কালারও ছড়িয়ে দিয়েছি, দুধের সাথে কেশর দেওয়া ছিল, তার সঙ্গে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব দেওয়া হয়ে গেছে। এবার এখন আমরা হাঁড়ি জাম করব আর দমে বসাবো। কতক্ষণ দমে বসাচ্ছি সেটা আমি দেখাবো। এখন শামশেদ ভাই এখন হাঁড়ি খুলবে। নাও খোলো, চালটা একবার দেখে নাও কিরাম হয়েছে। এবার আমরা ঘি ছড়িয়ে দেবো এর উপরে। তো যাই হোক বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম বিরিয়ানি চিকেন চাপটা, দুটো আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দোকানের মধ্যে এই মাংসের মধ্যে ভেতরে মশলাটা ঢোকে না, কিন্তু এখানে মশলাটা ঢুকেছে বিরিয়ানি মাংসতে, মানে চিকেন চাপে না, মাংসতে, বিরিয়ানি মাংসতে। চিকেন চাপের মধ্যে দোকানে যে বিরিয়ানি থাকে, বিরিয়ানি মাংস সাদা থাকে, এখানে কিন্তু মশলাটা ঢুকেছে। বিষয়ে তোমার কি বক্তব্য? মশলাটা ঢুকেছে। রাইস ঠিক আছে, স্যালাড ঠিক আছে, আমি তো অনেক জায়গায় খেয়েছি, বিবি বিরিয়ানি খেয়েছি, আলিবাগ বিরিয়ানি খেয়েছি, সব বিরিয়ানি খেয়েছি, কিন্তু লেগ পিস, সিনার থেকে লেগ পিস আসে সেই বিরিয়ানি আজ পর্যন্ত খাইনি, এই প্রথম খেলাম। আর চিকেনের মধ্যে একরকম অন্য টেস্ট, আর পুরো মাখন, এর মধ্যে আর কোনো যায় না, কথা হবে না, অত দাম হয়ে যান না। চিকেন চাপ আমি রেসিপি দিয়ে দিয়েছি, বিরিয়ানিটা এটাও আমি রেসিপি দিয়ে দিয়েছি, একদম শেষ লগ্নে পড়ে আছে। তো যাই হোক, আরও সব বন্ধুরা খেয়েছে, তাদের ভিডিও আমি দিতে পারিনি, যাই হোক ব্যস্ততা থাকার জন্য। যাই হোক, বিরিয়ানিটা ট্রাই করবেন যেভাবে করলাম। আর চিকেন চাপের রেসিপি দিয়ে দিচ্ছি, চিকেন চাপও আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো হবে, ঠিক আছে? আর কিছুই না, আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।